হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। চলুন আমরা আজকে দেখে আসি আমাদের ব্রাহ্মণবাড়িয়া। আজকে আপনার 28শে জুলাই চলছে দ্বিতীয় দিনের মতো সিএনজি অবরোধ। আর আমরা এখন আছি কসবা টিয়ালিবাড়ির মোড়ে। দেখি এখানে কি হচ্ছে সিএনজির অবরোধ নিয়ে। তো আমরা চলছি এখন টিয়ালিবাড়ির উদ্দেশ্যে। তো চলুন দেখা যাক এখানে কি আসলে সিএনজি চলছে নাকি চলছে না। না, সম্ভবত সিএনজি চলছে না। এখানে দেখেন অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, কথা বলতেছে। আর সিএনজিগুলো দেখা যাচ্ছে রাস্তার দুপাশে লাগানো। এখানে হচ্ছে আপনার টিয়ালিবাড়ির মোড় এটা। আর আমরা এখন আছি আপনার যে এই কসবা সরকারি হসপিটালের সামনে। এখানে দেখেন আসলে আজকে কিন্তু রাস্তার মধ্যে আপনার সিএনজি দেখা যাচ্ছে না, শুধু অটো রিক্সাগুলো দেখা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে শুধু অটো রিক্সা, সিএনজি কিন্তু নাই। আর আজকে কিন্তু আমরা যতটুকু জানি যে সিএনজি দ্বিতীয় দিনের মতো অবরোধ চলছে। তাদের কিছু দাবি দেওয়া নিয়ে কসবা ব্রাহ্মণবাড়িয়া সেই সকল রোডগুলোতে সিএনজি চলছে না। কারণ এখানে দেখেন এটা হচ্ছে কদমতলির মোড়। কদমতলার মোড়ে কিন্তু আপনার এখানে প্রচুর সিএনজি দেখা যেত, আজকে কিন্তু নাই। এই যে এই জায়গাটা থেকে ছাড়া হয় ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে সিএনজি, আজকে কিন্তু নাই। তো আসলে আজকে আমরা বেরিয়েছি সিএনজি নিয়ে তাদের যে অবরোধ বা তাদের যেই আন্দোলন, কেন সেই আন্দোলন সেটা নিয়ে কথা বলবো এবং ভিডিও বানাবো ওই জন্য। কিন্তু এখানে তো কাউকে দেখছি না, তাহলে যেতে হবে আমাদেরকে সৈয়দাবাদ মোড়ে। তো আমরা এখন আছি কদমতলি। তো সৈয়দাবাদে যাব, কিংবা সৈয়দাবাদে যদি আমরা না পাই প্রয়োজনে আমরা আরও সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো, ব্রাহ্মণবাড়িয়ার দিকে। আমরা কোথাও না কোথাও গিয়ে অবশ্যই কথা বলার চেষ্টা করব। তাহলে তো আগে আমার গাড়িতে পেট্রোল ভরে নিতে হবে। তাই এখন চলে আসলাম এই যে কদমতলি, যে আমরা এই মোল্লার দোকান বলেই সেই দোকানটাকে আমরা চিনি। মোল্লার দোকান, এখানের যে আপনার পেট্রোল কিংবা গাড়িতে যে অয়েল সবগুলো নাকি এখানে ভালো পাওয়া যায়, পিওর মানের। আবার যে মোল্লা আছে, যে এই মোল্লার কিন্তু ব্যবহারও অনেক ভালো, সুন্দর। তো আসলে আমরা কসবার মানুষ, বেশিরভাগ মানুষই কিন্তু এখান থেকে আমরা গাড়িতে তেল ভরে থাকি। এই যে দেখেন আমাকে দেখে হাত তুললো। তো আসলে ওনার মানুষটা অনেক ভালো। আর এখান থেকে যখন আমরা তেল আপনার পেট্রোল যখন আমরা এখান থেকে নিই, তো মনে হয় আসলে এখানের পেট্রোলটা মনে হয় অনেকটাই ভালো। তো আমি 2 লিটার পেট্রোল নিয়ে নিলাম। আমরা এখন চলে যাব ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। কারণ আমরা দেখতে চাই আসলে কেন সিএনজি চলছে না আর তাদের দাবি দেওয়াটা কী। আর এখান থেকে তেল নিয়ে আমরা চলে যাব সৈয়দাবাদ। সৈয়দাবাদ যদি আমরা ওইখানে দেখি মানুষ, তাহলে সাথে সাথে কথা বলবো। আর নয়তো আমরা চলে যাব ব্রাহ্মণবাড়িয়ার দিকে। আজকে আপনাদেরকে জানাবো আসলে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া কসবা কেন সিএনজি চলছে না, তাদের দাবি দোয়াগুলো কী। তো এখন আমি এখান থেকে তেল নিয়ে নিলাম। তো এখন চলে যাব আমরা এই সৈয়দাবাদের উদ্দেশ্যে। সৈয়দাবাদ থেকে যাব আমরা ব্রাহ্মণবাড়িয়া। তবে হ্যাঁ, আপনারা ভিডিওগুলো দেখার জন্য সাথে থাকবেন, কারণ হয়তো সবটা ভিডিও যদি আমরা একসাথে দিই তাহলে ভিডিওটা হয়তো অনেকটা লম্বা হয়ে যাবে। তাই আমরা এখান থেকে তেলের দামটা পে করলাম। পে করার পর এই যে রুবেল ভাই হচ্ছে আমার পরিচিত মানুষ, তো ওই জন্য রুবেল ভাইকে ঠান্ডা খাওয়ার জন্য কিছু দিলাম। তো যাক, চলুন তাহলে আমরা এখন চলে যাব ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে, যেহেতু আমরা ভিডিও বানাবো আর কেন সিএনজি চলছে না ওইটা দেখার জন্য। তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। আর এই যে মোল্লা ভাই মানুষটা অনেক ভালো। তো এই যে সবসময় কথাবার্তা বলে গেলে সবার সাথে, শুধু আমার সাথে না, সবার সাথে ব্যবহার ভালো করে। তো এখানে তেলটাও মনে হয় ভালো পাওয়া যায়। তো যাক, আমরা তেল নিয়ে নিলাম। আর আমরা এখন চললাম সৈয়দাবাদের উদ্দেশ্যে। সৈয়দাবাদ যাব, তারপর সৈয়দাবাদকে যদি আমরা না হয় তাহলে আমরা যাওয়ার চেষ্টা করব একদম ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত, যে সিএনজি কেন চলছে না এটা জানার জন্য। তো আজকে আমাদের এই ভিডিওটা এতটুকুই, ঠিক আছে। আর আমরা এখানে চলে আসছি এই যে আড়াইবাড়ির মাদ্রাসার এখানে। তো বাকি ভিডিওটা আমরা অবশ্যই দ্বিতীয়বার দিতে দেবো। তো আপনারা দেখার জন্য সাথে থাকুন, আর এই ভিডিওটা শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।